বিয়ের পর একটা মেয়ে সবচাইতে কি চায় জানেন? একটু ভালোবাসা আর একটু সম্মান। কিন্তু আমি 2 বছর 6 মাস এই দুইটার কোনোটাই পাইনি। আজ আমি আমার জীবনের একটা গল্প বলবো, এমন একটা গল্প যেটা আমি আমার বুকের ভিতরে চেপে রেখেছিলাম। আমার বিয়ে হয় 2024 সালে 12 এপ্রিল। 3 দিন পর তাদের বাসা আমাকে নিয়ে আসে। প্রথম যেদিন আমি আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য শাশুড়িকে সালাম করতে যাই, শাশুড়ি তখন সবার সামনে আমাকে বলে, কার থেকে অনুমতি নিয়ে রেডি হয়েছো? আমার বয়স অনেক কম ছিল, 17 বছর। আমি কোনো কথা না বলে চুপ করে চলে এসেছিলাম। আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, 15 দিনে ছুটি ছিল তাদের ছিল যৌথ পরিবার, তারা 4 ভাই 2 বোন। আমার হাজবেন্ড সবার ছোট। ওদের বাড়িতে আমি খুব সকালে উঠতাম, উঠান ঝাড়ু থেকে শুরু করে তরকারি কাটা, পানি আনা, মাছ কাটা সবকিছু আমিই করতাম। দুপুরে সবাই ভাত খেয়ে চলে যেত, সব কাজ আমিই করতাম। আমার বড় যা ঢাকায় থাকেন, আর বাকি দুজন বাড়িতে থাকেন, তারা শুধু রান্নাই করতো আর সুযোগ পেলে আমাকে এটা ওটা শোনাতো। তবে এসব কিছু আমার স্বামী দেখলেও একটা কথাও বলতেন না। আমি আসলে তখনও বুঝিনি আমার স্বামী যে পরিবার ভক্ত, সে সাথে মাও ভক্ত। আমার শাশুড়ি কিন্তু আমাকে একটু বিশ্রাম নিতে দিতেন না। সবাই ঘুমাচ্ছে অথচ আমাকে দিয়ে এটা ওটা কাজ করাচ্ছে। আর এই কথাগুলো যদি আমি আমার হাজবেন্ডকে বলতাম, ও বিশ্বাস করতো না। আমার স্বামী ওদের কথাই বেশি শুনতো। বাসুরাতে সবাই বকে কিছু না কিছু গিফট করে, আমার স্বামী আমাকে কিছুই দেয়নি। এমনকি সে আমাকে বাড়িতে রেখে চাকরিতে চলে যেত। কোনোদিন একটা টাকা হাত খরচের জন্য দিয়ে যেত না। আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম। এমন করতে করতে একটা বছর পার হয়ে যায়। পরে আমি তার কাছে বায়না ধরেছি আমাকে যেন তার কাছে নিয়ে যায়, কিন্তু সে আমাকে নিতে রাজি না। ওর পরিবার আমাকে সবসময় ছোট করতো। ওর সামনেও যদি আমাকে ছোট করে তখনও কিছু বলতো না। অনেক ঝামেলার পরে সরকারি বাসার জন্য আবেদন করে। আমার শাশুড়ি এবং আমার জায়েরা সুযোগ পেলে আমাকে কথা শোনা। আমার বাবার বাড়ির থেকে এটা ওটা আনতে বলতো। 25 সালের নভেম্বরের 9 তারিখে বাসায় আসে। ভেবেছিলাম এবার হয়তো সুখে থাকবো, কিন্তু কপালে শুকনা থাকলে কি আর সুখে থাকা যায়? আমার শাশুড়ি ননদরা আমার স্বামীর কাছে কল করে আমার নামে নানান ভাবে কথা শোনায়। আর এগুলো শুনে ও আমার সাথে প্রায় ঝামেলা করতো। আমি কান্না করলেও কখনো আমাকে সান্ত্বনা দেয়নি। এমনও দিন গিয়েছে সারাদিন কান্না করেছি, তবুও তার মনে আমার জন্য মায়া হয়নি। আর এভাবে দিনগুলো যাচ্ছে। বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করলাম, বাচ্চা হচ্ছিল না। ওকে বললাম চলো ট্রিটমেন্ট করাই, তবে সে ওটা করবে না। ওই যে টাকা খরচ হবে, বাসায় আসার পর যা যা লাগে সবই আমার বাবা কিনে দিয়েছে। তার পরিবারের কোনো শুকরিয়া নেই, আমাকে একদমই দেখতে পারে না বললেই চলে। তবে আমার বাবা যেগুলো দিয়েছে সেগুলো তারা বিক্রি করে দিয়েছে। দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিয়েছে, প্রতিদিনই কান্না করা লাগে। ওর কোনো কাজে আমার পরামর্শ নেয় না, পরামর্শ তো দূরে থাক, আমার কথাই শোনে। আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ যেন আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেয়। এখন অনেকেই বলবে এত অভিযোগ নিয়ে কিভাবে সংসার করছেন, কেন চলে যাচ্ছেন? এই কথাটা বলা যতটাই সহজ, করাটা ততটাই কঠিন। কারণ আমাদের সমাজ একটা ডিভোর্সি মেয়েকে কখনোই ভালো চোখে দেখে না। সমাজের কথা বাদ দেন, নিজের পরিবারের লোকও তো আপনার পাশে থাকবে না। কারণ আপনি মেয়ে, আপনাকে বিয়ে দিয়ে তাদের ঘাট থেকে নামাতে পেরেছে মানে বেঁচে গেছে। দ্বিতীয়বার এই বোঝা কেউ ওই ঘাড়ে নিতে চাইবে না। আর তাই দিনের পর দিন এমন অনেক মেয়ে সংসার করে যাচ্ছে। তবে এই সব পরিবার এমন না, কিছু বাবা মা তাদের সন্তানকে আগলে রাখেন। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ আমি যে গল্পটি আপনাদেরকে পড়ে শোনালাম, গল্পটি একজন আপু আমাকে ইনবক্সে লিখে পাঠিয়েছেন। এই গল্পের সাথে আমার ব্যক্তি জীবনে কোনো কিছুই মিল নেই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।